আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব চিকিৎসা বিজ্ঞানের অতি গুরুত্বপূর্ণ একটি যন্ত্র ইসিজি সম্পর্কে। ইসিজি কি, কিভাবে কাজ করে এবং এটি কোন কোন কাজে ব্যবহার করা হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ইসিজি হলো ইলেকট্রোকার্ডিওগ্রাম শব্দের সংক্ষিপ্ত রূপ। ইসিজি করে মানুষের হৃৎপিণ্ডের বৈদ্যুতিক এবং পেশিজনিত কাজকর্মগুলো পর্যবেক্ষণ করা যায়। আমরা জানি বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই হৃৎপিণ্ডের ক্ষুদ্র বৈদ্যুতিক সংকেত তৈরি করে এবং এই সংকেত পেশির ভেতরে ছড়িয়ে পড়ে, যার কারণে হৃৎস্পন্দন হয়। ইসিজি যন্ত্র ব্যবহার করে আমরা হৃৎপিণ্ডের এই বৈদ্যুতিক সংকেতগুলো শনাক্ত করতে পারি। এর সাহায্যে হৃৎপিণ্ডের স্পন্দন হার এবং ছন্দময়তা পরিমাণ করা যায়। ইসিজি সংকেত হৃৎপিণ্ডের মধ্যে রক্তপ্রবাহ একটি পরোক্ষ প্রমাণ দেয়। ইসিজি করতে হলে বৈদ্যুতিক সংকেতগুলো গ্রহণ করার জন্য শরীরে ইলেকট্রোড লাগাতে হয়। 2 হাতে 2টি, 2 পায়ে 2টি এবং 6টি হৃৎপিণ্ডের অবস্থান সংলগ্ন বুকের ওপর লাগানো হয়। প্রত্যেকটি ইলেকট্রোড থেকে বৈদ্যুতিক সংকেতকে সংগ্রহ করা হয়। এই সংকেতগুলোকে যখন ছাপানো হয় তখন সেটিকে ইলেকট্রোকার্ডিওগ্রাম বলে। একজন সুস্থ মানুষের প্রত্যেকটি ইলেকট্রোড থেকে পাওয়া বৈদ্যুতিক সংকেতকে একটি স্বাভাবিক নকশা থাকে। যদি কোনো মানুষের হৃৎপিণ্ড অস্বাভাবিক অবস্থা তৈরি হয় তখন তার ইলেকট্রোড থেকে পাওয়া সংকেতগুলো স্বাভাবিক নকশার থেকে আলাদা হবে। সাধারণ কোনো রোগের কারণ হিসেবে বুকের ধরফরানি, অনিয়মিত কিংবা দ্রুত হৃৎস্পন্দন বা বুকের ব্যথা হলে ইসিজি করা হয়। এছাড়া নিয়মিত চেক আপ করার জন্য কিংবা বড় অপারেশনের আগে ইসিজি করা হয়ে থাকে। হৃৎপিণ্ডের যেসব অস্বাভাবিক অবস্থা ইসিজি করা হয় সেগুলো হলো হৃৎপিণ্ডের অস্বাভাবিক স্পন্দন, অর্থাৎ স্পন্দনের হার বেশি বা কম হলে, হার্ট অ্যাটাক হয়ে থাকলে, হৃৎপিণ্ডের আকার বড় হয়ে থাকলে। ইসিজি মেশিনটি অত্যন্ত সহজ সরল মেশিন। এটি ব্যবহার করে শরীরের ভেতরকার হৃৎপিণ্ডের অবস্থান অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। একজন রোগীর চিকিৎসার জন্য এটি ব্যাপকভাবে ব্যবহার করা হয়। তো বন্ধুরা, ইসিজি সম্পর্কে ভিডিওটুকু এ পর্যন্তই। এরপরের ভিডিওটা আমরা অন্ডোস্কোপি কি, কিভাবে কাজ করে সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।